বর্ণা একটু বলে রাখি, এটি চট্টগ্রামে এই যে রিয়াজউদ্দিন বাজার, সেটি কিন্তু প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এখানে 110টির মতো মার্কেট রয়েছে ছোট বড় মিলিয়ে, এবং সে মার্কেটে অন্তত 10 থেকে 12 হাজারের প্রায় 1200-র মতো দোকান রয়েছে। এবং এই 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 জায়গায় মূলত মোহাম্মদিয়া যে মার্কেটটি রয়েছে, এই মার্কেটের খুব পাশাপাশি আরও দুটি মার্কেট, একটি বাহার মার্কেট এবং অন্য আরও একটি মার্কেট, মোট 3টি মার্কেটের একটি আগুনের সূত্রপাত হয়। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি মোহাম্মদিয়া মার্কেট, এবং এই মার্কেট এটি মূলত আটতলার একটি মার্কেট, যার দোতলা পর্যন্ত দোকানপাট এবং মোবাইল অ্যাক্সেসরিজের মার্কেট। এটি মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি হতো। যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত একজন মোবাইল আমদানিকারকের দোকান ছিল, এবং এখানকার মার্কেটের যারা কর্তৃপক্ষ আছেন তারা ধারণা করছেন এই ধরনের একটি দোকানে অন্তত 5 থেকে 6 কোটি টাকার মালামাল থাকে। এর পাশাপাশি এরকম মোট 4টি দোকান আসলে একেবারেই পুড়ে গিয়েছে, অর্থাৎ সব মিলিয়ে তারা মনে করছেন যে অন্তত 10 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শুধুমাত্র পুড়ে যাওয়ার কারণে। এর পাশাপাশি এই মার্কেটের কিন্তু দোতলার উপরে এই মার্কেটগুলোর ধরন এমন যে এখানে 3 থেকে 4 তলা পর্যন্ত গুদাম থাকে এসব মার্কেটের, এবং তার উপরে মূলত এই সব দোকানে যারা কর্মচারী যারা থাকেন বা ব্যবসায়ীরা যারা আছেন দূর দূরান্ত বা দেশের নানা প্রান্ত থেকে এসে থাকেন, তারা এই মার্কেটের উপরেই মূলত থাকেন। তবে গতকাল বৃহস্পতিবার থাকায় মূলত অনেকেই বাড়ি চলে গিয়েছেন। সে কারণেই বলা হচ্ছে যে বড় ধরনের যে প্রাণহানির একটি আশঙ্কা থাকে সেটি হয়নি, কারণ এই উপরের যেই ভবনগুলো, বিশেষ করে 5 তলা 6 তলা এই জায়গাগুলো পুরোটাই আসলে কর্মচারীরা থাকেন। প্রায় 10,000 বা 8 থেকে 10,000-এর মতো কর্মচারী রয়েছে এসব মার্কেটে। ফলে এই পুরো মার্কেটগুলোর উপরে তারা রাতের বেলা থাকেন। মূলত যেটি হয়েছে যে আগুন লাগার ফলে এটি খুব গিঞ্জি এলাকা, এবং এখানে খুব একটা পানির উৎস নেই। আমি একটু মার্কেট সমিতি যিনি সেক্রেটারি রয়েছেন মোজাম্মেল সাহেব, তিনি কাল রাত থেকেই ছিলেন, একটু জানবো আপনার কাছে যে এই যে এখানে তো আমরা দেখলাম যে দোকানগুলো বা মার্কেটগুলোর পানির প্রাপ্যতা নেই খুব একটা, এবং ধোঁয়ার কুণ্ডলীর কারণেই মূলত যারা উপরে ছিলেন তারা বের হতে পারেননি, মারা গিয়েছেন। বাকি যারা ছিলেন তারা কিভাবে বের হয়েছেন? ধন্যবাদ। আমাদের থামাউটলেন আওতাধীন 110টা মার্কেটের মধ্যে এটা হচ্ছে মোহাম্মদিয়া প্লাজা একটা মার্কেট, পাশাপাশি রিজওয়ান কমপ্লেক্স। যে দোকানটা তো অগ্নিকাণ্ডের সূত্রপাত, সেটা 2 মার্কেটের দিকে মুখ রয়েছে। এটা একটু মোবাইল অ্যাক্সেসরিজের ইম্পোর্টারের দোকান ছিল। মূলত রাত 1টার দিকে এখানে আমরা আগুনের সূত্রপাতের খবর পাই। সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে কল করার পর 2টার মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। যেহেতু এখানে মার্কেটগুলো খুব ছোটো ছোটো সরু গলি রয়েছে, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনতে খুবই ব্যাঘাত হয়েছে। যারা নিহত হয়েছেন আজকে 3 জন মূলত হচ্ছে আগুন লাগার পর যে ধোঁয়াগুলো বের হতে না পেরে উপরে যারা ব্যাচেলার বাসা ছিল কয়েকটা, মূলত তারা ছাদে গিয়েছেন, বিভিন্ন মার্কেটের এই যে বের হয়ে গেছেন, মূলত সিঁড়ি দিয়ে বের হয়ে গেছেন। যারা মূলত মারা গেছেন ওনারা রাতের মধ্যে ওনারা ঘুমিয়েছিলেন, হয়তো ওনারা বলতে পারেন না, ধোঁয়ার কারণে ওনারা পরবর্তী হয়তো অন্ধকারের মধ্যে ওনারা শ্বাসকষ্টের মধ্যে মৃত্যুবরণ করেছেন আর কি। যে শুনলেন যে ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে রাতে যেহেতু ঘুমিয়েছিলেন সেখানে মারা গেছেন। যারা মারা গেছেন তাদের একজন হচ্ছেন রিদওয়ান, অন্যজনের নাম শাহেদ, এবং আরেকজন আর 2জন কিন্তু চট্টগ্রাম মেডিকেলে এখনো চিকিৎসাধীন আছেন। বর্ণা। ধন্যবাদ জিয়াদ। সহকর্মী হোসেন জিয়াদের মাধ্যমে জানছিলাম চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে। এদিকে সিলেটে কয়েকদিনের বৃষ্টি আর বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং নষ্ট হয়েছে সবজির ক্ষেত, যার কারণে সরবরাহ কমে প্রতি কেজি